সর্বনাশ, এত খাবার দুজন মানুষের জন্য? তোমাকে বসো। দুজন মানুষ না, একজন মানুষের জন্য। মানে? তোমার জন্য। না বাবাজি, দুইজনের জন্যই, মা জনের জন্য একটু বেশি। এত কিছু আপনি একা রান্না করেছেন নবু কাকা? এখন তো রাঁধতে পারি না মা, মনার মা রান্না করছে। শোনো, নবু কাকার হাতের রান্না তো তুমি খাওনি, অসাধারণ। তুমি আর 2-3 দিন থাকো, নবু কাকার হাতের ল্যাম রোস্ট তোমাকে খাও। কাকা বল মাছ খুব সুন্দর রান্না করতে পারতেন, ইলিশ স্মোক খুব সুন্দর রান্না করতে পারতেন। তারপরে কাকা ওই যে কাটা মশলা না কি জানে একটা সুন্দর। বাবাজি, আচ্ছা ঠিক আছে। বৌমারে দাও। আমার কিন্তু অসম্ভব টায়ার্ড লাগছে, আমি এখন ঘুমাবো। ঠিক আছে, ঘুমিয়ে পড়ো। মানে? এখানে ঘুমাবো। আর তুমি? আমি কি, আপাতত তুমি এখানে ঘুমাও। এখন তো রাত না, রাত হলে একটা ব্যবস্থা করা যাবে। এখানে অনেকগুলো রুম আছে, নবু কাকাকে আড়াল করার জন্য আপাতত এখানে রেস্টটাম। আমি এখন ঘুমাবো, ততক্ষণ তুমি কি করবে? আমি ওকে ফাইন, আমি বাইরে যাই। ঠিক আছে। হাসিম মিয়া কি বললো? হ্যাঁ, বললো একটা ব্যবস্থা করবে। সে জমি বেচা কেনা এলাকায় 1 নম্বর। বাবাজি একটা কথা বলবো? বলো কাকা। বৌমা সম্পর্কে যা শুনছি কিছুই তো মিলতেছে না, বরং উল্টা মনে হইতেছে। নবু কাকা, মানে আসলে মেয়েদের তো নানা রকম রং থাকে, তো তুমি বুঝতে পারবে না। তুমি তো সংসার করনি, তুমি কাকা এটা বুঝবে না। কিন্তু আমি কিছুতেই মিলাইতে পারতেছি না। কি সুন্দর চেহারা, কি সুন্দর ব্যবহার, আদব কায়দা। আবার তুমি বললা সাথে সাথে ট্রেনে করে চলে আসলো। তুমি বুঝতে পারোনি নবু কাকা? দেখতে এসছে যে আমি জমি বা বাড়িটা বিক্রির ব্যবস্থা করছি কি করছি না, এটা দেখার জন্য এসছে। কি জানি বাবাজি, আমি কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা, আমি কি বৌমার সাথে কথা বলে দেখবো? সে যেন বাড়িটা বিক্রি না করে, মনে হয় আমার কথা শুনবে। না না কাকা, এটা তুমি ভুলেও করতে যেও না। দেখা গেল তোমার সামনে কিছুই বললো না, পরে আমার সঙ্গে একটা ঝগড়াঝাটি শুরু করে দিল। তাইলে থাক, আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা ঠিক আছে, যাই দেখি। তোমার জন্য চা পাঠাই দিব। হ্যাঁ আচ্ছা ঠিক আছে।